দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার রেল স্টেশন এলাকায় অটো চালকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার অবসান ঘটল আলোচনার মাধ্যমে। বুধবার দক্ষিণ ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরবাজার রেল স্টেশন এলাকায় কিছু দুষ্কৃতিকারী হামলার শিকার হন কয়েকজন অটো চালক। ঘটনার পর বুধবার অটোরিকশা মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশকে 24 ঘন্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। অভিযোগ পাওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যেই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার এসআই সমীর বিশ্বাসের নেতৃত্বাধীন পুলিশ। এরপর দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। বুধবার শান্তিরবাজারের গার্ধাং অটো স্ট্যান্ডে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অটোরিকশা মজদুর সংঘের সদস্যরা জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য দিনের মতোই অটো চলাচল অব্যাহত থাকবে। সংঘের পক্ষ থেকে আরো জানানো হয়, ভবিষ্যতেও দুই পক্ষ ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে কাজ করে যাবে। গতকাল আনুমানিক 5টা নাগাদ আমাদের যে রেল স্টেশনের যে ড্রাইভারগুলো সেখানে গাড়ি চালায়, সেখানে কিছু দুষ্কৃতিকারী আমাদের ড্রাইভারদের উপর আক্রমণ করে এবং লাঠি সোঁটা নিয়ে মদমত্ত অবস্থায় ওদের উপর আক্রমণ করে এবং সেখানে না যাওয়ার জন্য বরাবরই নিষেধ করছে। কিন্তু আমরা যদি সেখানে না যাই, সেখানে যে প্যাসেঞ্জারগুলা বিভিন্ন জায়গায় আসে, ওদেরকে পরিষেবাটা কে দেবে? এইটা শুধু কালকে নয়, এর আগে এই বিষয়টা নিয়ে অনেকবার আমাদের সাথে বিভিন্ন ঘটনা হয়েছে, কিন্তু আমরা পুলিশের দ্বারস্থ হইনি। কিন্তু গতকাল যেভাবে ওরা আমাদের ড্রাইভারের উপর হাত উঠিয়েছে, তাতে আমরা আমাদের ড্রাইভার ভাইরা ভীষণ আতঙ্কে আছে যে ওদের উপর কোনো না কোনো কিছু হয়, তাই জন্য আজকে আমরা পুলিশ থানার দ্বারস্থ হলাম। এবং ওরা বরাবরই আমাদেরকে হুমকি দেয়, আমরা নাকি জেনারেলের লোক, আমরা এডিসিতে যেতে পারবো না, এই বলে বরাবরই আমাদেরকে হুমকি দেয়। থানার পক্ষ থেকে আমরা থানায় জিডি করেছি এবং আমাদের এসআই স্যার সেকেন্ড অফিসার উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করা হবে এবং আমরা 24 ঘন্টার জন্য থানার ভিতরে আমরা একটা টাইম দিয়েছি, না হলে আমরা সাংগঠনিকভাবে আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।